হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা ছোট্ট আপডেট নিয়ে আসছি। আমি আগামীকাল না, সম্ভবত দুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, যেটা পোস্ট হয়েছিল আগামীকাল তার আগের দিন পোস্ট হয়েছিল, দুদিন আগে। তো যাই হোক, সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক বিসির পার্সোনাল লাইফ নিয়ে, আমি পার্সোনাল বলতে কাজের পারপাসে আমি পোস্ট করেছিলাম। কারণ আমরা তো সবাই, কেউ তো পার্মানেন্ট স্টাফ না, একটা কোম্পানির আন্ডারে আমরা কাজ করছি, তো সেক্ষেত্রে আমাদের হাজারো সমস্যাই থাকে, সেই নিয়ে বলেছিলাম। তো এক্ষেত্রে এটাও বলেছিলাম যে যদি কারো ভালো না লাগে, প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না। তো এটা ঠিক। তো সত্যি আমাদের একটা সমস্যা থাকে, যার কারণে আমরা প্রচণ্ড প্রেশারের মধ্যে চলতে হয়। যাই হোক, সেই বিষয়ে আমি আর এখন আসছি না। তো আমি এইটা নিয়ে পরে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব। তো শুধুমাত্র অল ওয়েস্ট বেঙ্গল বিজিবি না, সমস্ত ব্যাংক বেসিদের নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব। তো সেখানে সমস্ত ব্যাংকের সিএসপিরা যারা আছেন, ডব্লিউবিজিবি, পিবিজিবি, যতগুলো আসাম গ্রামীণ, যে যেখান থেকে আছেন না কেন, মানে সবাই আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে থাকতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাংক সিএসপি ইউনিটি যেটা বলা হয়, আমি সেই রকমভাবে একটা কিছু করব। তো তারপরে আমি নিজেও একটা ইউনিয়নের সাথে চলাফেরা করি। আপনাদের মতামত অবশ্যই সবাই সেখানে প্রকাশ করবেন। করার পরে দেখবেন অনেকেই বিসি পয়েন্ট আছেন, তারা অন্যান্য ইউনিয়নের সাথে হয়তো চলছেন। বাট যার যেখানে পজিটিভ বলে মনে হবে, আমরা সেই দিকটাকে এগোনোর চেষ্টা করব। কারণ একটা সময় নিজের জায়গাটাকে শক্ত যদি না করতে পারেন, বা আপনি যদি নিজে সেই জায়গাটা না তুলে ধরতে পারেন, বিগত দিনে সেই জায়গাটা থাকবে না। তাহলে আপনি যেমন সব সময়ের জন্য মাথা নিচু করে চলছেন, বিগত দিনে যারা আসবে, আপনি যদি মনে ভাবেন যে আমার জীবনটা আমি পার করে দিলাম, বাকি যারা আসবে, জেনারেশন যারা আছে, বা তারা তাদেরটাই ভাববে, এটা না। কাউকে না কাউকে আপনি স্বাধীন স্বাধীন ভারতবর্ষে বসবাস করতে পারেন, তবে আপনাকে স্বাধীনতার এটা দিয়েছিল কারা? তো একটা সময় তারা স্বাধীন করেছিল বলে আপনি স্বাধীন। তো ব্যাপারটা ঠিক সেই রকমই। আমি তদ্রূপ ওই হিসেবে নিয়ে যাচ্ছি না বিষয়টা, আমার কথাগুলো খারাপ উদ্দেশ্য নেবে না, শুধুমাত্র একটা এক্সাম্পল হিসেবে বললাম। তবে ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকমই, আপনাকে একটা হাত ধরতে হবে। আপনি যদি সেই জায়গাটা শক্ত না করেন, তাহলে বিগত দিনে সেই জায়গাগুলো আরও খারাপ দিকে যাবে। তো আমরা চেষ্টা করব সেই রকমই। তবে এখানে কোনো কোম্পানিকে ছোট করে না, বা কোনো কোম্পানির উদ্দেশ্যে খারাপ কিছু না। কারণ আমরা নিজেরাই একটা কোম্পানির আন্ডারে কাজ করি, আমরা চাইবো আমাদের কোম্পানির মাথা হেড না হোক, তারাও মাথা উঁচু করে চলুক। তবে হ্যাঁ, একে অন্যের জায়গাটাকে বুঝুক, এটাই। তারা না আমাদেরকে সেই জায়গায় এতটা ছোট না মনে করে। তো যাই হোক, কথা এইটুকু ছিল। এই কথাটা আগের ভিডিওতে বলা হয়েছিল, আমি আর সেই বিষয়টা নিয়ে আসছি না, আমি তার আপডেটটুকু ছোট একটু দিলাম। পরে আবার এই বিষয়ে কথা অবশ্যই বলবো। তো আমাদের এখানে কিছু কমেন্ট আমি পড়বো। আমাকে কয়েকজন, কমেন্ট না, একটা কমেন্ট এসে কি এটিএম কার্ডের সার্ভার কবে ঠিক হবে। তো এইটুকু বলবো, এটিএম কার্ডের সার্ভার খুব সুন্দর চলছে এখন, আপনি চাইলে এটিএম অ্যাপ্লাই করতে পারেন। খুব সুন্দর এটিএমও আসছে, তবে হ্যাঁ, কিছু কিছু প্রবলেম হচ্ছে। তবে এতটুকুও না, আমরা যতগুলো এটিএম অ্যাপ্লাই করছি, এটিএম চলে আসছে, অসুবিধা নেই। কারো কারো আটকে যাচ্ছে। এবার একটা জিনিস কি জানেন, এটিএম কার্ডটা হচ্ছে অন্যান্য ব্যাংকের তুলনায় আমাদের সিস্টেমটা একটু আলাদা। আমরা তো সরাসরি মোবাইলের মাধ্যমে সেই যেটাকে ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং নাম্বারটা আমরা তো পাই না, রিজিওনাল থেকে নিতে হয়। তাই আমাদের একটু প্রবলেম হতে পারে। তো সার্ভার আপডেট চলছে, এই বিষয়ে আমরাও স্যারেদের সাথে কথা বলেছিলাম, বলে এটাও চেঞ্জ হবে খুব তাড়াতাড়ি। তো যাতে মোবাইলে এসএমএস চলে যায় এটিএম কার্ড অ্যাপ্লাই করার পরে, তো স্পিড পোস্টের নাম্বার তারা নিজেরা যাতে দেখতে পায়, এরকম একটা কিছু। তো যাই হোক, এই বিষয়টা এইটুকুই ছিল। আরও অনেক কিছু আছে। তো কেউ কেউ দেখাচ্ছে। তো এত কিছুর মাঝখানে একটা সমস্যা ছোট্ট নিয়ে বলি। আমাদের এতগুলো বিসি, আমি ম্যাক্সিমাম প্রায় গ্রুপে দেখি, এখনো পর্যন্ত এমন কিছু সিএসপি আছে যারা একটা ক্রস চিহ্ন উঠে গেলেও, যেটা সামান্য কিছু প্রবলেম, আমরা এত রিকোয়েস্টের সাথেও বলি, বা এত ভালো করে বোঝাই, বা এত কিছু করে দেখাই, এত কিছু দেখার পরেও তবু আমার মনে হয় না এইসব বিষয়গুলো তারা কোনোদিন কেয়ার করে। তো চাইলে তারা সমস্যাটাকে মিটিয়ে নিতে পারে, কিন্তু জানি না তাদের কাছে এই বিষয়টা হয়তো মানে খুবই কষ্টকর বলে মনে হয়। যে আমি এটা বলছি না যে আমার ভিডিওটাই ফলো করুন, না, আমি এইটুকু বলবো, আপনি কাজটাকে ফলো করুন যাতে আপনার সমস্যা না পড়তে হয়। দেখুন আপনি নিজেই প্রবলেমটাকে সলভ করে নিতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে। তো এইটুকু বলবো, সেটাও নিয়ে আমি আবার নতুন আপডেট আসবো, যে পেজ সেটআপটা কেন এই প্রবলেমটা বারবার আসে, বা এইটা কেন, কিভাবে সলভটা করবেন সেটাও দেখাবো।
আর এটিএম এর বিষয়টা তো এটাই বললাম। তারপরেও থাকছে অ্যাকাউন্টের সমস্যা যেটা রয়েছে। একজন হয়তো কমেন্ট করছে আমাকে যে অ্যাকাউন্টের সমস্যাটা কবে মিটবে। আপাতত অ্যাকাউন্টের সমস্যার আপডেটটা কিছু বলা যাচ্ছে না, তবে অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসেস হচ্ছে এটাই বললাম। আপনি অ্যাকাউন্ট খুললে একটা দুটো ফর্ম নিয়ে ব্রাঞ্চে গিয়ে ওগুলোকে সিআরএম মডিফাই করে তাদের প্রপার আধার নাম্বার বসিয়ে আবার আধার লিঙ্ক করে নিয়ে তবে সেই অ্যাকাউন্টগুলো কাজ করতে পারবেন। না হলে ব্রাঞ্চের সিগনেচার কার্ড আপলোড করে সেখান থেকে কাস্টমারের হ্যান্ডেল করতে হবে। এবার নিয়ারেস্ট বিসি যারা আছে ব্রাঞ্চের তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, বাট যারা দেখা যাচ্ছে অনেক দূরত্ব আছে ব্রাঞ্চ ছাড়া, সেক্ষেত্রে তার একটা সমস্যা হবে কাস্টমার নিয়ে গিয়ে একটা পরিষেবা দেওয়াটা একটা প্রবলেমের মধ্যে। তবে আমি তাদের রিকোয়েস্টে বলবো তারা যান ব্রাঞ্চে, একটা দুটো করে একেবারে ফর্ম দিলে সিআরএম এর কাজটা যেহেতু অনেকটাই হার্ড, অনেকটা সময় নেবে, তারা করতে চাইবে না। তো সেক্ষেত্রে বলবো দুটো একটা ফর্ম পার ডে নিয়ে যান, নিয়ে গিয়ে সেই একটা দুটো অ্যাকাউন্ট ওপেনিং করবেন, সেগুলো নিয়ে গিয়ে বসে আবার করে নিন, সময় দিয়ে সেখান থেকে চেঞ্জ করে আনুন। আপনি কাস্টমারের কাজ করছেন, পরিষেবা দিতেই হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ, প্রবলেম যেটা আছে আপাতত এই মুহূর্তে কোনো আপডেট নেই, খুব ফাস্ট হয়ে যাবে। তো কাজেই থাকুন, অবশ্যই সেক্ষেত্রে অবহেলার কোনো কারণ নেই, আস্তে আস্তে সমস্যা মিটে যাবে। আরও আরেকটা কমেন্ট দেখছিলাম কি, যেটা আপনার আছে একটা পেজটা, যেটা আপনার ওই দিস সাইট ক্যান নট বি রিচ বলে এইরকম একটা লেখা, সম্ভবত আমি সঠিক বলতে পারছি না, এইরকম একটা আসে। মানে ইন্টারনেটের পেজ যেটা আছে একটা হোয়াইট হয়ে গিয়ে ওইরকম একটা আসে। বাট ইন্টারনেটটা তখন এইটুকু বলবো, এটা ইন্টারনেটেরই প্রবলেম, আদার্স অন্য কোনো কারণ নেই। আপনি নেটটাকে চেঞ্জ করে কাজ করতে পারেন। বিশেষ করে যদি ব্রডব্যান্ড ইউজ করেন তো খুবই ভালো। আর দ্বিতীয়ত, যে ক্ষেত্রে দেখবেন ডিএনএস সার্ভার ইস্যু বলে একটা লেখা আসে, সেক্ষেত্রে ওটা একটা পেজ সেটআপের একটা ব্যাপার থাকে। আমি ওই ভিডিওটা নিয়ে পরের ভিডিওতে আসবো যে ওই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। তবে ডিএনএস সার্ভারটা অ্যাক্টিভ করলে কি হয় জানেন, মানে ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাক্টিভ করে চালু করলেন, ও আবার গুগল যখন আপডেট দেবে তখন আবার ওটা আবার সমস্যা হয়ে যাবে। তো এই বিষয়ে একটু নিজেকে এক্সপার্ট মতো হয়ে থাকতে হবে। আমি বিষয়টা একটু পরে ক্লিয়ার করে দেবো। তো ভিডিও দেখবেন, পরে সাথে থাকবেন, ঠিক আছে? তো এইটুকু কথা বলা ছিল আজকের। অবশ্যই সবাই ভালো থাকবেন। আর আমি তো অবশ্যই বলেছি একটা আলাদা আমরা একটা গ্রুপ করব, যেখানে আমরা সমস্ত ব্যাংকের বিসিরা থাকবো। তো পরস্পর সবাই সবার আমরা কথা বলতে পারবো, এইটুকু আপডেট করি। নিশ্চয়ই সেখানে কোনো খারাপ মন্তব্য কেউ করবেন না, সততার সাথে সবাই কাজ করবেন, সবাই একসাথে চলবেন। একতাই একমাত্র বল, এটা আমরা সবসময় মনে করি। আর সাথে থাকলে অবশ্যই কিছু না কিছু পজিটিভ পাবেন একটা সময়। তো বন্ধুরা চলুন, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। অনেক কথা হলো, অবশ্যই সবাই ভালো থাকবেন। তো নতুন নতুন সিস্টেম নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। কয়েকদিন আমি খুব একটা ভিডিও মানে টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু দেখাচ্ছি না, কিছু কিছু হয়তো কথা বলে আমি ভিডিওগুলো আপলোড করছি। বাট এইটুকু বলো, টেকনিক্যাল বিষয় নিয়ে দেখাতে গেলে একটু সময়ের ব্যাপার আছে। কারণ আমার নিজের একটু প্রবলেম চলছে, কাউন্টারে ছেলেটাও খুব একটা কাজ আসছে না, একটু ওর প্রাইভেট পড়ার কারণে। তো যাই হোক, সমস্যা হচ্ছে একটু। থাকলে ভিডিওগুলো একটু শ্যুট করার টাইম পাওয়া যায়, দেখানো যায়। আর তার থেকে সব থেকে বড় একটা জিনিস বললাম, আমরা সবাই বেশি পয়েন্ট নিয়ে কাজ করি, আমাদের তো একটা কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়, একটু সমস্যা হয়। তবে ওয়েট করুন, আমরা সমস্যাগুলো আস্তে আস্তে, আপনি ব্যাংকের কাজ করবেন একেবারে যে যদি বলেন যে এক্সপার্ট হয়ে যাবেন, না। ও প্রতিদিন কিছু না কিছু সমস্যা আপনার আসতেই থাকবে, আপনার প্রতিদিন এটাকে নিয়ে জানতে হবে। এই করতে করতে সব কিছু জানা হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই আমাদের সাথে থাকবেন, দেখবেন নতুন নতুন সিস্টেম নিয়ে আমরা আবার আসবো। ভালো থাকবেন সবাই।